শুভ সময়। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বই পড়ে শোনানোর অনুষ্ঠানের এই বাল মোস্তফা বইয়ের দশম পর্বে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতাবৃন্দ, কথা বেশি নয়, বই পড়ে শোনানো শুরু করছি। কাজে বস্তু ও উপকরণের ভূমিকা। যে কোনো কাজ, দিনই হোক বা পার্থিব, পরিস্থিতিতে উপায় উপকরণের ভূমিকা ও প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জান্নাতীদের আল্লাহ তাআলা বলবেন, তোমরা যে কাজ করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। সূরা নাহাল 32 নম্বর আয়াত। বাস্তবে তার নিজেদের আমলের বদৌলতে জান্নাত লাভ করেনি, বরং আল্লাহর দয়া ও রহমতের কারণে পেয়েছে। কিন্তু আমলগুলো তাদের আল্লাহর রহমতের উপযুক্ত করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীল ব্যক্তিদের নিকটে থাকে। সূরা আরাফ 56 নম্বর আয়াত। তাই একটা ব্যাপার বেশ পরিষ্কার, মানুষ জান্নাতে তারা আমল গুণে প্রবেশ করবে, তেমনইভাবে জাহান্নামেও নিজের কর্মগুণে প্রবেশ করবে। মানুষ নিজের আনুগত্যের কারণে আল্লাহর সন্তুষ্টি লাভ করে, আবার অবাধ্যতা ও পাপের কারণেই আল্লাহর ক্ষোভ ও ক্রোধের শিকার হয়। পার্থিব বিষয়ের উপায় উপকরণের উপর ইসলাম গুরুত্ব প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার জন্য না তোমাদের আকাঙ্ক্ষাসমূহ যথেষ্ট এবং না কিতাবীদের আকাঙ্ক্ষাসমূহ। যে মন্দ কাজ করবে সে তার শাস্তি ভোগ করবে এবং আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু ও সাহায্যকারী লাভ হবে না। আর যে ব্যক্তি সৎ কাজ করবে, সে পুরুষ হোক বা নারী, যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। সূরা নিসা 123 124 নম্বর আয়াত। এরাই আল্লাহর কাছে নানা স্বপ্ন দেখে। ইরশাদ হয়েছে, যারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করত এবং বলতো আমাদের ক্ষমা করা হবে। সূরা আরাফ 169 নম্বর আয়াত। কিন্তু এত সব দাবি তাদের রক্ষা করতে পারবে না। কোনো ভূখণ্ড কিংবা বংশ পরিচয় কাউকে মুক্তি দিতে পারে না, বরং আপন আপন কর্মই মুক্তি দিতে পারে। কোরআনে বলা হয়েছে, যে মন্দ কাজ করবে সে তার শাস্তি ভোগ করবে এবং আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু ও সাহায্যকারী লাভ হবে না। আর যে ব্যক্তি সৎ কাজ করবে, সে পুরুষ হোক বা নারী, যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। সূরা নিসা 123 এবং 124 নম্বর আয়াত। সিজদা অবনত অবস্থায় মৃত্যু। একটি অংশ আছে, পড়ে শোনাচ্ছি। স্বপ্ন মানুষকে বড় করে, কিন্তু তার সাথে প্রয়োজন স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ পরিশ্রম আর সীমাহীন ব্যাকুলতা। শুধুই স্বপ্ন কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারে না, তার পেছনে শ্রম ও নিষ্ঠা থাকতে হয়। পার্থিব কোনো কিছুই পরিশ্রমবিহীন সফলতার মুখ দেখে না। বর্তমানে প্রাচ্য ও পাশ্চাত্যের মুসলিমরা অনেক কথা বলে, হাজার স্বপ্ন বুনে এবং লাগামহীনভাবে নিন্দা করে। অথচ তারা যদি নিজেদের নিয়ে একটু ভাবতো, তাহলে নিজেদেরই তিরস্কার করত। একটু যদি সুবিবেচক হতো, তাহলে নিজেদেরই নিন্দা ও ভৎসনার অধিক উপযুক্ত মনে করত। কোরআনে বলা হয়েছে, তোমরা নিজেদের তিরস্কার করো না, তোমরা নিজেদের তিরস্কার করো, আমাকে নয়। সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত। শয়তান কিয়ামতের দিন তার অনুসারীদের এমন কথাই বলবে। বর্তমানে মুসলমানরা ইসলামের সাথে নিজেদের সম্পর্কের ধরন ও প্রকৃতি সম্পর্কে অখিবল নয়। ইসলামের মূল বার্তা বুঝতে অক্ষম। ইসলামে কখনোই একজন মুসলমানের ব্যবসায়ী হওয়ার পথে কিংবা পার্থিব ব্যাপারে বিজ্ঞ হওয়ার প্রতিবন্ধক নয়। আল্লাহ তাআলা যেমন নামাজের নির্দেশ দিয়েছে, তেমনি পার্থিব ব্যাপারগুলো সুন্দর সমন্বয়ের নির্দেশ দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, মুসলমানরা মনে করেছে একমাত্র পরিচালিত ইবাদতের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব, আপন রবের সাথে সম্পর্ক গড়ে তোলা সম্ভব। একটা ব্যাপার মুসলমানদের বেশ প্রশংসা করতে দেখা যায়, অমুকে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটা আসলে অনেক বড় ব্যাপার। সিজদারত অবস্থায় আল্লাহর কাছে অধিক প্রিয়। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় অবস্থান হলো সিজদারত অবস্থা। মুসলিম 482। কোরআনে ইরশাদ হয়েছে, সিজদা করুন এবং নৈকট্য অর্জন করুন। সূরা আলাক 19 নম্বর আয়াত। অথচ অনেক মুসলমান আছে যারা নিজেদের কাজকে ভালোবাসে, সারাদিন গবেষণাগারে ল্যাবে আপন কাজে ডুবে থাকতে পছন্দ করে। তাদের যদি এই অবস্থায় মৃত্যু হয়, কেউ তাদের প্রশংসা করে না। অথচ দায়িত্ব পালন করা, আপন কাজে মগ্ন থাকাও ইবাদত, কারণ তাতে মানুষের কল্যাণ ও স্বার্থ থাকে। মহান আল্লাহ তো সব কিছুতেই উত্তম প্রতিদান লিখে রেখেছেন। এমনকি সৎকর্মপরায়ণ ব্যক্তি অন্য নিয়তে কাজ করলেও আপন কাজের প্রতিদান পাবে। এখানেই লুকিয়ে আছে দিনের মূল সারবত্তা। হে মহান রসুল, আমাদের রুকু ও সিজদা করার শিক্ষা দিয়েছে।
সরি যে মহান রাসূল আমাদের রুকু ও সিজদা করার শিক্ষা দিয়েছে, তিনিই বলেছেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করে আল্লাহ চান সে তা নিপুণভাবে করুক, কারণ নিপুণ কাজ আল্লাহ পছন্দ করেন। বাইহাকি 5321। এখানে একটা ব্যাপার বেশ লক্ষণীয়। কোন ধরনের কাজ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলেননি, বরং শরিয়া সমর্থিত সব ধরনের ছোট বড় কাজকে বুঝিয়েছেন। তা দিনী কাজ হতে পারে, আবার পার্থিবও হতে পারে। বান্দাকে নামাজের মধ্যে মনোসংযোগ করতে যেমন বলা হয়েছে, তেমনি তার পড়াশোনা ও গবেষণা ইত্যাদি ও নিপুণভাবে সম্পাদনের প্রতিও জোর দেওয়া হয়েছে। প্রতিটি বৈধ কাজ যত্ন ও নিপুণতার সাথে করার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ কাজ করে সফল হতে, অগ্রগতির সোপান বেয়ে উপরে উঠতে, কিন্তু কাজের মাঝে একটা প্রণোদনা কাজ করে যা মানুষকে নিবেদিত প্রাণ করে তোলে, আর তা হলো আল্লাহর প্রতি ভালোবাসা। এই দিন অনেক মহিমান্বিত ও তাৎপর্যময়, কিন্তু এই দিনের বড় সমস্যা ও সংকট হলো এর অনুসারীরা এই দিনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তারা নির্দেশনা ভুলে গেছে, এক সর্বগ্রাসী উদাসীনতা, স্থবিরতা তাদের ঘায়েল করেছে। তাই মুসলিম উম্মাহ আজ এক মহান সংস্কারের দিকে তাকিয়ে আছে, যার পরশ পেয়ে তাদের মাঝে প্রাণ ফিরে আসবে, নতুন করে জেগে উঠবে এবং আপন রবের সাথে নতুন করে সম্পর্ক তৈরি হবে। ইমানের আলোয় উদ্ভাসিত হবে তাদের জীবন, উদ্যম ও কর্মচাঞ্চল্য আসবে। এদিন কোনো জনবিচ্ছিন্ন মতাদর্শ নয়, বরং জীবনমুখী ও জীবন ঘনিষ্ঠ এক মহা জীবন আদর্শ। এই দিন পরিবার, পরিজন, প্রতিবেশী এবং সকল মানুষের সাথে সদাচরণ করতে শেখায়, আমানতদারিতা ও বিশ্বস্ততার প্রতি অনুপ্রেরণা যোগায় এবং আপন কাজ দায়িত্বশীল ও অগ্রগামী হতে প্রণোদনা দেয়। সর্বোপরি মানুষের সাথে উত্তম আচরণ করতে এবং শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয়। এগুলো জান্নাতের কাটাময় পথকে মসৃণ করে। শুধু পরিচালিত ইবাদত জান্নাতের খোরাক যোগায় না, বরং উপরিউক্ত মানবীয় গুণী মানুষকে প্রকৃত ইমানদার করে গড়ে তোলে। খ্রিস্টানরা সপ্তাহে একদিন প্রভুর ইবাদত করে, বাকি দিনগুলো ব্যাংকের পূজা করে, কিন্তু মুসলমানের জীবন পুরাটাই ইবাদত। কোরআনে ইরশাদ হয়েছে, বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যার কোনো শরিক নেই, আর এই নির্দেশই আমাকে দেওয়া হয়েছে। সূরা আনআম 162, 163 নম্বর আয়াত। তাই মুসলমানদের উচিত ইবাদতের এই ব্যাপক অর্থ বোধ বোঝার চেষ্টা করা। নামাজ, রুকু, সিজদা, হজ, জাকাত যেমন ইবাদত, তেমনি মানুষের অধিকার রক্ষা ও আদায় করা, শিশুকে কোলে তুলে নেওয়া, আপন কাজ নিষ্ঠা ও ভালোবাসার সাথে সম্পাদন করাও ইবাদত। প্রিয় শ্রোতা, বদরের যুদ্ধের কাহিনী আগামী পর্বে শুনবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী ভিত্তিক অনুষ্ঠান লিখে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোনো পছন্দের বই থাকলে সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন। চেষ্টা করব সে বইটিও পড়ে শোনানোর জন্য। দেশে এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা নিয়মিত আমার অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে আবারও একবার সাধুবাদ জানিয়ে, হৃদয়ের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বই পড়ে শোনানো অনুষ্ঠানের মাল মোস্তফা বইয়ের এই 10ম পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।